السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام إن ورحمة الحمد الله। لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত উপস্থিতি দর্শক এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আজানের দ্বিতীয় অংশের মধ্যে যে উচ্চারণগত যে ভুলটা হয় অথবা লেখনীগত ভুলটা হয় সেটা দেখার জন্য আজকে আমরা আল্লাহু আকবার এই 4 বার আজানের মধ্যে বলার পরে যে শব্দটা দ্বিতীয় লাইনে আছে 2 বার করে বলতে হয়, সেটা আমরা এই আরবির সাথে বাংলাটা কতটুকু মিল সামঞ্জস্য আছে সেটা দেখার জন্য আমরা আজকে দ্বিতীয় লাইনটা লিখে আমরা উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বাংলায় দেখাবো আমরা কিভাবে সেটা লিখব। তা আসুন আমরা এখানে হরকত দিয়ে দিছি, এভাবে আমরা দেখে নিলাম যে হরকতের বিবরণ। এবার উচ্চারণগত আশ হাদু, আশ হাদু, আল নুনের পরে কি সাকিন, আর সাকিনের পরে কি আসছে তাসদীদ যুক্ত। এখন নুন সাকিন এটা বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ ইলাহা, এখানে মুনফাসিল 3 আলিফ টান দিতে হবে, ইলাহ 1 আলিফ টান দিতে হবে। তা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা ইতিপূর্বে ইল্লাল্লাহ আমরা শিখছিলাম। আজকে শুধুমাত্র যে শব্দটা আমরা বারবার ভুল করি অধিকাংশ আজানের ক্ষেত্রে, এবং আমরা গ্রাম অঞ্চলে বেশি বেশি আজানের শব্দ শোনা যায়, যে শব্দটা বারবার ভুল হয় সেটা অনেকেই আশহাদু বলে, কেউ বলে আশহাদু, কেউ বলে আশআহাদু। আর সাধু হবে কি আহাদু হবে কি শাহাদু হবে, এইটা নিয়ে সমস্যা। তা আমরা দেখি দেখিনি কেউ আশ আশ প্রথম শব্দ কিছুটা কাছাকাছি গেলেও পরবর্তী শব্দ যে এটা কানে হাদু হবে, কেউ হাদু, আবার কেউ বলে শাহাদু, শাহাদু, আবার কেউ বলে আহাদু। এটা আশ আশ কেউ সব সা যেভাবে উচ্চারণ কাছাকাছি যায়, কিন্তু এখানে কি আছে আশ স্পষ্ট কি বলতে হবে আশ। দ্বিতীয় শব্দে হাদু, এটাই ঠিক আশ হাদু। এটাই যদি আমরা বলি শাহাদু আহাদু সবটা, এবার আশহাদু আল্লাহ সেটাও হয়ে যাবে ভুল। তাহলে কি হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে আমরা দেখবেন আজানের গ্রাম অঞ্চলে আজানগুলো প্রতিটা জায়গায় ওইভাবেই বলে, কিন্তু মানুষ বুঝতে পারবে কোথায় ভুল যাচ্ছে কি না যাচ্ছে। তা আমরা চেষ্টা করব সেইটাকে সুন্দরভাবে বলা, শুধু এইটুকু দেখব। আশ আশ হাদু, আশহাদু আল আল্লাহ ইলাহা। তাহলে এতটুকু মিলে আশহাদু আল আশহাদু আল আশহাদু আল। এবার লা ইত্যাদি লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ না বলে কি বলবো? ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। আমরা জানতে পারলাম এটা আমরা বলতে হবে আশহাদু আল্লা ইলাহা, আশহাদুনা, আশহাদুনা, আবার আশহাদু এইভাবে বলার চেষ্টা করব না। আমরা যেটা শুদ্ধ হয় যত সম্ভব উচ্চারণ করা যায় ততটুকু খেয়াল রেখে আমরা উচ্চারণ করব। কেননা এর মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আসুন আমরা আশহাদু বলার চেষ্টা করব, আশহাদুনা, আশহাদুনা এইভাবে বলার চেষ্টা না করে আশহাদু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যারা আছেন দেখছেন সবাই নিজ নিজ জায়গা থেকে বানান রীতির সাথে আরবি বাংলা ঠিক করে আমরা যেন আজান দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।